দেখুন, এখন তো অবস্থার পরিবর্তন হচ্ছে, সরকার এসছে, এখন তো সবাই সার করবে। তবে আমি সাধারণত কোনোদিনই আমার রাজনৈতিক জীবনে থানা বেশি যাই। আমার বিধানসভায় ৭৭,০০০ অ্যাপ্লিক্যান্ট ছিলেন অন্নপূর্ণা। আমরা ৭৫,০০০ সামথিং পেয়ে গেছি, ৭৫,০০০ উপরে আমরা পেয়েছি। এখানে সব কিছু নাই, কারণ আমাদের বেশিরভাগ যাদের হয়নি সেই সব জায়গায় দেখা যাচ্ছে ফর্ম ফিল আপে কোথাও ভুল আছে, নয়তো আধার লিঙ্ক নেই, নয়তো ব্যাংকের লিঙ্ক নেই, এরকম ব্যাপার আছে। নানানের অংশ এখন হয়েছে, কিন্তু এত তৃণমূলের আমলে নিয়োগ হয়েছে, কারো সিপিএম এর আমলে নিয়োগ হয়েছে। আর অধিকাংশ লোক কম্পিউটার চালায়, কিন্তু কম্পিউটার ভালো করে জানে না। দেখুন, ফুটপাতে এতদিন ছিলেন কেন? ৩ মাস তো এখন আমাদের সরকার। উনি তো ২ বছর কি ৩ বছর, ৪ বছর, ৫ বছর বিলংস করছেন, কি 10 বছর বিলংস করছেন ফুটপাতে। যারাই ফুটপাতে আছেন তারা তো এই ৩ মাসে এসে যাননি কেউ। তারা তো ৫ বছর, ১০ বছর, ১৫ বছর বিলংস করছেন। তাহলে তাদের এই ফুটপাতে রাখার ব্যবস্থাটা কে করেছে? মমতা ব্যানার্জি সরকার করেছেন। তাহলে দায় তো আপনাকে তাদের। দেখা গেছিল একেবারে দাড়ি কামিয়ে প্রচার করতে। তো ভোটের পরেও কি সেভাবে ঘরের ছেলের মতো করে জনসেবা হচ্ছে? দেখুন, আমার এখানে বন্যা হয়েছে, আমি অন্তত আমার এলাকায় কোথাও অভিযোগ নেই যে এমএলএ বিধানসভা দেখুন ১৫ বছর সূর্যকান্ত মিশ্র সিপিএম এর সঙ্গে মন্ত্রী ছিল, কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের কোনো কাজ হয়। আপনি যেমনটা বললেন যে সূর্যকান্ত মিশ্র এখানে স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিছু হয়নি। সেখানে দাঁড়িয়ে এবার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, আমি কালকে হসপিটাল ভিজিটে গেছিলাম রাত্রে, মাটির বাড়ি প্রচুর, রাস্তা একটাও নেই। এতে কিছু রাস্তা মুখ্যমন্ত্রী দিবেন বলেছেন, বন্যায় যেগুলো খারাপ হয়েছে সেগুলা কিছু দিবেন, কিছু অলরেডি কিছু। দীর্ঘ ৩৪ বছরের বাম শাসন এবং ১৫ বছরের তৃণমূল শাসনের পর অবশেষে বঙ্গে কিন্তু গেরুয়া ঝড় বইছে এবং সেই গেরুয়া ঝড় ইতিমধ্যেই কিন্তু ১০০ দিন পার করে ফেলেছে। সেই ১০০ দিনের সাফল্য যেমন একদিকে উদযাপন হচ্ছে, তেমনি কিন্তু বিভিন্ন রাজনৈতিক যে বিরোধী দলগুলো রয়েছে তারা এই বিজেপি সরকারের বিরুদ্ধে নানান বিতর্ক তুলছে, নানান অভিযোগ আছে। আজ সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরির সঙ্গে। নমস্কার দাদা, সময় ৩৬৫ পর্দায় স্বাগত। আচ্ছা, প্রথমেই বলবো যে বিধায়ক হিসেবে ১০০ দিনের যে সাফল্য সেটা কিভাবে উদযাপিত করছেন, কেমন লাগছে? ভালোই লাগছে, কারণ আমার বিধানসভায় ৭৭,০০০ অ্যাপ্লিক্যান্ট ছিলেন অন্নপূর্ণা। আমরা ৭৫,০০০ সামথিং পেয়ে গেছি, ৭৫,০০০ উপরে আমরা পেয়েছি। ফলে আমাদের তো অনেকটাই হয়ে গেছে, ১,০০০, ১,৫০০ ও তো থাকবেই, যে কোনো এতেই থাকবে এরকম। কিছু কিছু ভুল ভ্রান্তি আছে, কিছু ফর্ম ফিল আপের আছে, কারু হয়তো আধার কার্ড লিঙ্ক নেই, এরকম আছে। তার বাদ দিয়ে আমাদের বেশিরভাগটা হয়ে গেছে। ফলে মায়েদের, বোনেদের এটা হয়ে যাওয়ার ফলে অনেকটাই খুশির হাওয়া আছে আমার কাছে। আচ্ছা, বিভিন্ন জায়গায় যেমন অন্নপূর্ণা নিয়ে অশান্তি দেখা দিচ্ছে, সেই যারা বললেন এখনো হয়নি, তারা কি সেরকম কোনো অশান্তির সৃষ্টি করছে? না, আমার এখানে সব কিছু নাই, কারণ আমাদের বেশিরভাগ যাদের হয়নি সেই সব জায়গায় দেখা যাচ্ছে ফর্ম ফিল আপে কোথাও ভুল আছে, নয়তো আধার লিঙ্ক নেই, নয়তো ব্যাংকের লিঙ্ক নেই, এরকম ব্যাপার আছে। ওগুলো না হলে তো এমনি হবে না, এমন কোনো ব্যাপার নেই। হয়েছে তো, আমার তো সব হয়েছে। এবার এখানে কিছু কিছু জায়গায় যারা করছেন এই কাজটা, তারাও কিছু জায়গায় অসহযোগিতা করেছেন। তারা তো আমাদের লোক নন, এই আমাদের সরকারের অংশ এখন হয়েছে, কিন্তু তা তো তৃণমূলের আমলে নিয়োগ হয়েছে, কারো সিপিএম এর আমলে নিয়োগ হয়েছে। আর অধিকাংশ লোক কম্পিউটার চালায়, কিন্তু কম্পিউটার ভালো করে জানে না। ফলে সেখানেও একটা সমস্যা তৈরি হয়েছে। আচ্ছা, ১০০ দিন তো ইতিমধ্যেই পার হয়েছে, কোন কোন কাজগুলো এখনো বাকি আছে বলে মনে হয় আপনার বিধানসভা ক্ষেত্রে? দেখুন, আমাদের তো রাস্তাঘাট নেই, আমাদের বন্যা হয়েছে। এ তো ম্যানমেড বন্যা, মানুষ মেয়েরা কিছু কাজ করেনি, সে সময় প্রচুর টাকা খরচ করেছে, কোনো কাজ করেনি। আমার ইয়েগুলা কোনো পরিষ্কার হয়নি, আমার খাল খনন হয়নি, ফলে এগুলো তো আছেই। তার সঙ্গে এবারে সরকার নিশ্চয়ই তাড়াতাড়ি বার্ধক্য ভাতা এগুলো ছাড়বেন, অনেকটা আছে, এগুলো হবে ধীরে ধীরে। এই 3 মাসের সরকার হয়নি, এখনো তো বলার কিছু সময় আছে। আচ্ছা, আপনাদের দলেরই নেত্রী অগ্নিমিত্রা পালকে কিছুদিন আগে দেখা গেছে যে ফুটপাতে একটি মহিলাকে সরতে বলাতে একটি বিতর্কের সৃষ্টি হয়েছিল। জানি নানান বিরোধী দল নানান মন্তব্য করছে, সে নিয়ে আপনার কি মত? দেখুন, ফুটপাতে এতদিন ছিলেন কেন? 3 মাস তো এখন আমাদের সরকার। উনি তো ২ বছর কি ৩ বছর, ৪ বছর, ৫ বছর বিলংস করছেন, কি ১০ বছর বিলংস করছেন ফুটপাতে। যারাই ফুটপাতে আছেন তারা তো এই ৩ মাসে এসে যাননি কেউ। তারা তো ৫ বছর, ১০ বছর, ১৫ বছর বিলংস করছেন। তাহলে তাদের এই ফুটপাতে রাখার ব্যবস্থাটা কে করেছে? মমতা ব্যানার্জি সরকার করেছেন। তাহলে দায় তো তাদের। এটা তো আর অগ্নিমিত্রাদির কোনো দায় নয়, দায় তো তাদের। যারা ফুটপাত বিলংস করতে দিয়েছেন তারা ঘর দেননি। আজকে যেমন আমরা বলছি, একটা
একটাও মাটির বাড়ি রাখার দরকার নেই। লিন্টন পর্যন্ত যদি পাকার বাড়ি থাকে তাও বাড়ি দেওয়া হবে, সেটা তো তারা করেননি, হিসাব দেননি, করেননি, টাকা দেননি, তাতে হয়েছে মানুষ ঘর বাড়ি পায়নি, নিরাশ্রয় হয়ে থেকেছে, তার দায় তো তাদের নিতে হবে। সব কথা 3 মাসে বলে দিলে তো হবে না। আচ্ছা, ভোটের আগে যেমন আপনাকে দেখা গেছিল একেবারে দাড়ি কামিয়ে প্রচার করতে, তো ভোটের পরেও কি সেভাবে ঘরের ছেলের মতো করে জনসেবা হচ্ছে? দেখুন, আমার এখানে বন্যা হয়েছে, আমি অন্তত আমার এলাকায় কোথাও অভিযোগ নেই যে এমএলএ যায় না। এখানে এমন অনেক এলাকায় আমি গেছি যেখানে এমএলএ কি জিনিস তারা জানে না। এমএলএ গেছে আমাকে গা টিপে হাত টিপে দেখছে এসছে কিনা সত্যিকারে। তো এরকম আমি বহু জায়গায় গেছি। আমার বিধানসভা দেখুন, 15 বছর সূর্যকান্ত মিশ্র সিপিএম এর সময় মন্ত্রী ছিল, কিন্তু ভূমি রাজস্ব দপ্তরের কোনো কাজ হয়নি। গরিব মানুষ তারা পাট্টা পাননি, তারা ঘর বাড়ি পাননি, কিছু হয়নি। 15 বছর তৃণমূলের আমলেও আমার হসপিটালও হয়নি, আরে হয়নি। সূর্যকান্ত মিশ্র হসপিটাল স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, কিন্তু বেলদার একটাও, নারায়ণগড় বিধানসভায় একটাও হসপিটালে হয়। ভূমি রাজস্ব পঞ্চায়েত মন্ত্রী ছিলেন, 16টা অঞ্চল নিয়ে একটা বিধানসভা, 16টা অঞ্চল নিয়ে একটা ব্লক। বিধানসভা 16টা অঞ্চল নিয়ে থাকতেই পারে, কিন্তু একটা ব্লক 16টা অঞ্চল, পঞ্চায়েত মন্ত্রীও তো ভেঙে সেটাকে করে দিতে পারতেন, উনি তো পুরসভাটা করতে পারতেন। এরা কেউ করেনি। পুরসভাটা আজকে আমাদের সরকার এসে পুরসভা ঘোষণা করেছে। পুরসভা বেলদার বহুদিন আগে পাওয়ার দরকার ছিল, বহুদিন আগে দরকার ছিল যেটা পুরসভা পাবে, কিন্তু এরা করেনি। আপনি যেমনটা বললেন যে সূর্যকান্ত মিশ্র এখানে স্বাস্থ্যমন্ত্রী থাকা সত্ত্বেও কিছু হয়নি, সেখানে দাঁড়িয়ে এবার স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কি পরিকল্পনা রয়েছে আপনার? দেখুন, আমি কালকে হসপিটাল ভিজিটে গেছিলাম রাত্রে, সেখানে দেখেছি যে সকালে চা বিস্কুট, তারপরে পাউরুটি, দুধ, ডিম, কলা দেওয়া হচ্ছে, তারপরে ডাল, সবজি এবং মাছ মাংস ডিমের মধ্যে একটা থাকছে। বিকালে চা বিস্কুট দিচ্ছে দেখলাম, তারপরে ছোলা মুড়ি এবং দিচ্ছে, ছোলা মুড়ির সঙ্গে শশা দিয়েছে, তারপরে রাত্রে ডাল, সবজি, ডিম দিচ্ছে। মানে 6 বেলা খাবার দিচ্ছে, 110 টাকা করা হয়েছে। এইসব হসপিটালগুলো অ্যাভেল করেন প্রকৃত একবারে গরিব মানুষরা, হুম। সাধারণ মধ্যবিত্ত গরিব মানুষরা হসপিটাল অ্যাভেল করে। তাদের কাছে 56 টাকা থেকে বেরিয়ে যেটা 110 টাকা মুখ্যমন্ত্রী করেছেন, আমি বলবো যে একবারে সাধারণ মানুষের কাছে এই সরকার পৌঁছেছে। মিড ডে মিল 10 টাকা বাড়িয়ে পুরো গরিব মানুষরাই মিড ডে মিল খান, সাধারণ মধ্যবিত্ত শ্রেণীর মানুষরাও কিন্তু মিড ডে মিল অ্যাভেল করেন না, কিন্তু একবারে নিম্নবিত্ত মানুষরা তারা মিড ডে মিল খান। তো মিড ডে মিল তাদের ঘরের বাচ্চারা খায়, সেটা যখন 6 টাকা থেকে 10 টাকা হচ্ছে, তেমনি প্রত্যেকে যে হসপিটালটা ইউজ করেন সেই হসপিটালটা কিন্তু একবারে গরিব মানুষ ইউজ করেন, সেখানেও 110 টাকা দিয়ে আজকে এই সরকার একবারে নিম্নবিত্ত মানুষের কাছে পৌঁছে গেছে। আচ্ছা, আপনাকে যদি 1 বছর সময় দেওয়া হয় বিধায়ক হিসেবে, আপনার বিধানসভার মানুষের জন্য পরবর্তী কোন কাজগুলো প্রথমে করবেন? দেখুন, আমার তো প্রচুর, একটাও মাটির বাড়ি প্রচুর, রাস্তা একটাও নেই। এতে কিছু রাস্তা মুখ্যমন্ত্রী দিবেন বলেছেন, বন্যায় যেগুলো খারাপ হয়েছে সেগুলা কিছু দিবেন, কিছু অলরেডি কিছু রাস্তা আমার স্যাংশনও হয়েছে। ফলে আমার রাস্তাঘাট প্রচুর দরকার। হসপিটালে কিছু টাকা আমরা দিয়েছি মুখ্যমন্ত্রীকে, আমরা বলেছিলাম হসপিটালের একটা SHH নাম্বার এলে আমার স্টাফ প্যাটার্নটা বাড়বে, উনি নিজে পার্সোনালি দেখে দিবেন বলেছেন। আজকে আমি ডিএম এর সঙ্গে এই মাত্র কথা বলেছি ফোনে, যে আপনি পাঠিয়েছেন কিনা, বললো আমি পাঠিয়ে দিয়েছি, আশা করছি সেটাও পাবো। ফলে আমাদের সার্বিক উন্নতির ক্ষেত্রে অসুবিধা খুব একটা হবে না। অসংখ্য ধন্যবাদ। টাকা তো আছে। আপনি যখন ভোটের আগে প্রচার করেছেন, তখন অনেক সময় আপনাকে দেখা গেছে বাধার সম্মুখীন হতে হয়েছে, বেলদা থানার বাইরেও আপনাকে বসে অবস্থান বিক্ষোভ করতে দেখা গেছে। সেখানে দাঁড়িয়ে এখন যখন বেলদা থানায় যান সেখানে কেমন লাগে? ভিতরে ঢুকতে পারেন না, এখনো বাইরেই বসে? দেখুন, এখন তো অবস্থার পরিবর্তন হচ্ছে, সরকার এসছে, এখন তো সবাই সার সার করবে। তবে আমি সাধারণত কোনোদিনই আমার রাজনৈতিক জীবনে থানা বেশি যাই না, এখনো আমি বেশি যাই না, কিন্তু আমি ফোন করলেই যেটা হয় সেটার জন্য যাবো কেন। আর থানায় গিয়ে দালালি করা অভ্যাসটা আমার কোনোদিনই নেই, ফলে সেটা কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো পরিবর্তন হয়েছে, এখন আর বলার কার সাহস আছে, সেটাতে কোনো সাহসই নেই। আচ্ছা দাদা, এখানে দেখা গেছিল যে সূর্যকান্ত মিশ্রের পর সূর্যকান্ত অট্ট বিধায়ক ছিলেন। তো এই সূর্যকান্ত থেকে বেলদা এখন বেরিয়ে রমাপ্রসাদ গিরিতে এসেছে। তো সূর্যকান্ত অট্টর বিরুদ্ধে যে অভিযোগ শোনা যায়, তিনি নাকি 3টে শ্মশান ছাড়া কিছুই তৈরি করেনি, সেটা কতটা সত্যি? দেখুন, তৃণমূল তো কিছু করেনি সেটা অবশ্যই বলবো, এবং তার থেকে বেরিয়ে 15 বছরের নালা পরিষ্কার কিন্তু আমিই করেছি। এবং বেলদায় আজকে
বন্যা হয়নি বেলদায়, গত বছরও কিন্তু বেলদায় বন্যা হয়েছিল, মানুষ ডুবেছে। বেলদার জল প্রত্যেক বাড়ি বাড়ি ভর্তি ছিল বন্যার সময়। এবছর কিন্তু বন্যা হয়নি, সেটা তো আমি করে দিয়েছি। আমি কারু আর করতে চাই না, আমার আমার কাজ দিয়ে আমি প্রমাণ করব বেলদার নারায়ণগড়বাসী যেভাবে আমাকে আস্থা দেখিয়েছেন, তার আস্থার ভরসার জায়গাটা আমি প্রমাণ করে দেবো যে আপনারা যেভাবে ভরসা দিয়েছেন সেই ভরসা আমি রেখেছি। আপনারা এতক্ষণ শুনলেন নারায়ণগড় বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক রমাপ্রসাদ গিরির কথা। তিনি কিন্তু এক কথায় নারায়ণগড়ের উন্নতির কথা বললেন, এখানকার স্বাস্থ্য পরিষেবার উন্নতির কথা বললেন, পাশাপাশি যেসব রাস্তাঘাট এখনো ঠিকঠাক হয়নি সেই সব রাস্তাঘাটও মেরামতির কথা বললেন। এরকমই আরো নিউজের জন্য চোখ রাখুন সময় 365 পর্দায়। ক্যামেরায় অনুপমের সঙ্গে ঈশা ভক্তের রিপোর্ট, সময় 365 নারায়ণগড়।